হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সফলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সফলা একাদশীর ব্রত যে যে করবে তারই সফল হবে। আর এই সফলা একাদশীর মাহাত্ম্য আমি সন্ধ্যাবেলা একটু পড়ে শোনাবো তোমাদেরকে, আর একাদশীর ব্রত কথা। আর এখন হচ্ছে যে খুব তাড়াতাড়ি আছে, আমার সকালের সেবা পুজো হয়ে গেছে, আর কিছু সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করিনি সকালে, কেন কি খুব তাড়াতাড়ি সব কিছু ভোগ রান্না করতে হবে, অফিসে নিয়ে যাবে। আর সেই জন্য আর প্রভু তো এখনো দেশেই আছে, আজকে সে ট্রেনে চাপবে, কালকে রাত্রে চলে আসবে। আর প্রভু যখন আসবে তোমাদের সঙ্গে সবকিছু সকালের সবকিছু শেয়ার করবো। এখন খুব তাড়াতাড়ি থাকে বলে সবকিছু সেই জন্য শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে ভোগ রান্না করবো, তার আগে আমি গোপীনাথের একটু সুন্দর সিঙ্গার দর্শন করে দিই। আজকে গোপীনাথকে একাদশীর দিনে কিভাবে সিঙ্গার করানো হয়েছে আর কি কি ড্রেস পরানো হয়েছে, তো আগে গোপীনাথের সুন্দর দর্শন করে দিই, তারপরে যা কিছু সেবা করবো। তো বন্ধুরা, তোমাদেরকে সবার আগে আমি মন্দির দর্শন করে দিচ্ছি। আমাদের মন্দিরের বাইরেটা পুরো ভালোভাবে দেখিয়ে দিলাম, তোমাদেরকে মাঝে মাঝে দেখাই বলতে গেলে। আর এখন ভেতরে যে সব কিছু দর্শন করাবো। আগে সবার আগে আমি গোপীনাথের চরণ তো দর্শন করানোই যাবে নি, কেন কি ড্রেস ঢাকা পড়ে গেছে। গোমাতা দর্শন করে নিন, খুব সুন্দর লাগছে আজকে। আর এই যে গোপীনাথ কিরকম লাগছে, তো আজ গোপীনাথকে এরকম লাগছে, এরকম। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবেন আমাদের গোপীনাথের সিঙ্গার কিরকম হয়েছে। আর এই যে মল্লিকা যে রান্নাঘরে সব রেডি করে নিয়েছে, আর দুদিকে দুটো কোড়া বসিয়েও রেখেছে। একদিকে অনুকল্প সবজি বা এইদিকে কাঁচকলার বড়া হবে, বাদাম ভেজে হবে। আর এইদিকে হচ্ছে বাদাম সেদ্ধ বসিয়েছে, বাদামের স্যালাড হবে। তো এইদিকে রেডি করছে, আর আমি এইদিকে এই যে সব সবজিগুলো আমান্য করব। এখানে সব রেডি করে নিয়েছি। অনুকল্প সবজি হবে, কুমড়ো, পেঁপে, কাঁচকলার অবস্থা কি এখানে। কাঁচকলায় মাঝে মাঝে এরকম কাঁচকলা মনে হবে কি কাঁচকলা কোথায় বনে পড়েছিল, কিন্তু এরকম চপাগুলোই এরকম ভালো কাঁচকলাগুলো। আর ফল টল নিয়ে নিচ্ছি, ফলগুলো পরে আমান্য হবে, আগে সবজিগুলো আমান্য করে নিই। এদিকে আমাদের প্রায় রান্না হয়েই এসছে। আজকে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনুকল্প সবজি হচ্ছে এইদিকে যেরকম বানাই আমরা, আর তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। আর এইদিকে হচ্ছে বড়া ভাজা হবে, কাঁচকলা এখনো সেদ্ধ হয়নি। ছেলে আলু আনতে গেছে, আলু এখনো ঘরে নেই, আমরা দাঁড়িয়ে আছি। তো বাদামটা সেদ্ধ হয়ে গেছে, স্যালাডটা বানাবো। স্যালাডটা বানিয়ে নিই এখন। বাদামটা সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে সেদ্ধ করেছি। আর এই যে কাঁচকলা চপা খারাপ বলে এরকম করে সব কেটেছি। কাঁচকলা কুকারে দিয়ে বসে আছি, আলু নেই বলে সেদ্ধ করতে হবে। আলুটা বাড়ন্ত, আমি তা ফলটা আমান্য করে নিই। হরে কৃষ্ণ বন্ধুরা, কে হলো সফলা একাদশী, তার উপলক্ষে আমি কি ভোগ নিবেদন করেছি গোপীনাথকে, ভোগ দর্শন করে নিন। আজকে যে অনেক রকম ফল আছে, পেঁপে, কলা, শসা, পেয়ারা, কুল, কাঁচকলার বড়া, বেদনা, আর অনুকল্প সবজি, বাদামের স্যালাড। আর এইখানেও আছে অনুকল্প সবজি, জল। তো এই যে হাত ধোয়ার জল, আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করে নিন। ভোগ দর্শন করে দিলাম, গোপীনাথের দর্শন করে দিলাম। সবার সফল হোক। সফলা একাদশী মানে সবার সফল হওয়া। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই চলে এসো প্রসাদ পেতে। আজকে একাদশী, আর কি কি প্রসাদ পাবো তোমরা সবাই চলে এসো। আর অনেক কিছু আছে, আর আজকে একটু বেলা হয়ে গেল আর খিদেই নেই। অনেক আগে পড়া গরম গরম ভাজার পর পেয়ে নিলাম,
তো এখন ওই যে একটু এখন বাজে দুপুর 2:30টা, তো এখন একটু প্রসাদ নিয়ে বসে পড়লাম। আর সবার প্রসাদ পাওয়া গেছে, ছেলেও প্রসাদ দিয়ে অফিসে চলে গেছে, তো এখন পাবো আমি। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আমাদের মন্দির খুলে বিকেলের ফল ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন একটু গোপীনাথের তোমাদের দর্শন করে দিই। সবসময় আজকে দর্শন করা দরকার, আর আমরা তো সবসময় দর্শন পাই। আর শয়নে যখন থাকে তখন দর্শন করিনি, তখন ভগবানের নাম জপ করি। আর এখন হচ্ছে যে একটু পাঠ করব, কীর্তন করব, আর একাদশী ব্রতের মাহাত্ম্য পড়ব। তো আগে দর্শন করে দিই তোমাদের। এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন, বারবার দর্শন করাচ্ছি। তোমরা হয়তো ভাববে গোপীনাথের বারবার, তোমাদেরই মঙ্গল হবে। সবাই দর্শন ভগবানের পেতে চায়, মানে দর্শন করতেই চায়। ভগবানের দর্শন করতে কত দূরে দূরে ধামে ধামে যায়, তো আমি তো ফোনের মাধ্যমেই দর্শন করে দিচ্ছি। এই যে এখন বসবো, মল্লিকা আসলে তারপরে দুজনে মিলে কীর্তন করব, পাঠ করব। দেব কবিতা করুণা প্রকাশ, গুরুদেব কবিতা করুণা প্রকাশ, শ্রী গৌরাঙ্গ লীলা হয়নি তো দত্ত এই জীব বিশ্বাস, শ্রী গৌরাঙ্গ লীলা হয়নি তো দত্ত এই জীব বিশ্বাস। হরি হরি বলি রম কাননে শুনিব দর্শন, হরি হরি বলি রম কাননে শুনিব দর্শন। গুরুদেব পাবে তব করুণা প্রকাশ, নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শিবা গদাধর পঞ্চজন, নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শিবা গদাধর পঞ্চজন। কৃষ্ণ নাম রাসে ভাসাবে জগৎ করি মহাসংকীর্তন, কৃষ্ণ নাম রাসে ভাসাবে জগৎ করি মহাসংকীর্তন। গুরুদেব কবিতা করুণা প্রকাশ। দুজনে মিলে কীর্তন করে নিলাম। এখন একটু একাদশীর মাহাত্ম্য ব্রত কথা শুনিয়ে দিই। আর এই একাদশীর মাহাত্ম্য কথা, মানে ব্রত কথাটা দু পেজ, তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য অল্প করে একটু বলে দিচ্ছি তোমাদেরকে। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগগণের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীগণের মধ্যে গরুড়, মানবগণের মধ্যে ব্রাহ্মণ, দেবগণের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, সেই রূপে ব্রত সকলের মধ্যে শ্রী একাদশীর ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যাহারা এই ব্রত পালন করেন তাহারা আমার অতিশয় প্রিয়। তাহাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মোক্ষ প্রাপ্তি হয়। নারিকেল, গুবাক, বীজ, পুরক, বাতাপি, লেবু, দারিদ্র, আমলকি, লবঙ্গ, বদরি, অন্ন প্রভৃতি ফল ও ধূপ দীপ দ্বারা দেব শ্রী বিষ্ণুর পূজা করিবে এবং নৈশ নিদ্রা দূর করিয়া বৈষ্ণব বৃন্দের সহিত হরিকথায় রত থাকিবে। তো এতটুকুন বললাম, আর লাস্টের দিকে একটু বলে দিচ্ছি। আর এটা আমি একবার পড়েছিলাম, অনেকটাই বড়, আমার পড়া হয়ে গেছে, তো তোমাদেরকে পুরো ভালো করে পড়ে শোনালে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। সবার লাস্টে একটু বলে দিচ্ছি আবার। এই রূপে উক্ত সফলা একাদশী যিনি পালন করেন
তিনি জাগতিক সুখ ও পরে মোক্ষ প্রাপ্ত হন। এই পথে যাহারা আসক্ত তাহারাই ধন্য, তাহাদের জন্ম সার্থক, ইহাতে কোনো সংশয় নেই। এই ব্রত মাহাত্ম্য পাঠন ও শ্রবণ করিলে মানব রাজস্ব যজ্ঞের ফল লাভ করিয়া থাকে। তো এই ব্রতের কথা যে যে শ্রবণ করিবে, যে যে মানে শুনবে, তারই জীবন সফল হবে। আর এই ব্রত সফলা একাদশীটা মানে যে কাজটাই করবে, এই একাদশী ব্রতটা করলে যে কাজটাই করবে তারই সফল হবে। আর এই একাদশী ব্রতের অনেক অনেক আছে, তো আমি তো পুরো ভালোভাবে পড়ে শোনাতে পারিনি, তোমাদেরকে অল্পই পড়ে শোনালাম। আমার হয়ে গেছে, পাঠ করা হয়ে গেছে, মাহাত্ম্য পড়া হয়ে গেছে, মল্লিকা এখন পড়ছে। আমাদের সবাই পড়ে। তার নাম মাধ্যমে প্রাপ্ত হওয়া উচিত। আর তেমনি ভগবত ভক্তির অনুশীলনে যা প্রতিকূল তা দুঃখজনক, কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের বিকেলে কীর্তন করে সন্ধ্যাবেলা আরতি হয়ে গেছে। আরতি করে তারপরে রাত্রে এই যে ভোগ নিবেদন করেও দিয়েছি। আজকে রাত্রে হয়েছে আলু ভাজা, দুধ, ভোগ নিবেদন করে দিয়েছি গোপীনাথকে। আর তোমাদের সঙ্গে সেই সব কিছু শেয়ার করিনি। আর এখন হচ্ছে যে আমি মটর কলাই ছাড়াচ্ছি, কালকে রান্না হবে। কালকে দ্বাদশী আবার আছে, মটর পনির করবো। আর দেখি কি সবজি হয়। সব কিছু কিছু সবজি আমান্য করে রাখলে অনেকটাই সুবিধা হয়, আর আমাদেরই সুবিধা হবে। যে কোনো সবজি যেগুলো আমান্য করা যায়, আর অনেক সবজি আছে কালো হয়ে যায়, তো যেগুলো আমান্য করলে কিছু খারাপ হয়নি সেগুলোই করে রাখি। যেমন শাক টাক বেছে রাখা, এইসব সুবিধা হয়, তো অনেকটাই সুবিধা হয়। এখন হচ্ছে যে আমি মটরটা ছাড়িয়ে তারপরে প্রসাদ পাবো রাত্রে। তো বন্ধুরা, আজকে আর তাহলে ভিডিওটা বেশি বড় করবো নি। আর তোমরাও এইভাবে একাদশী করবে। এই একাদশীটার অনেক অনেক মানে ভালো, এই সফলা একাদশীটা। আর বাকি হচ্ছে সব একাদশী ভালো। আর মাসে তো দুটো করে একাদশী, তো দুটো একাদশী করতে কি ক্ষতি? তো একাদশী করলে খুবই ভালো, সেই জন্য তোমাদেরকে বলছি, বারবার বলি। তো আমার অনেক বন্ধুরা একাদশী করে, আর তো অনেকে 4টে একাদশী করে, বলে 4টে করলেই হবে। কিন্তু একাদশী মেন যে মাসে দুটো করে, আর সব একাদশীটা করাই দরকার আমাদের। অনেক রকম ব্রত সব ওইগুলো হচ্ছে, কিন্তু এই একাদশীর ব্রতটা করলে কি ক্ষতি হবে? তো এরকম তো নয় যে ব্রতে কিছু খাওয়া চলবে নি। এই তো একাদশীর কত ভালো মন্দ ভোগ রান্না করি, কত দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরাও এইভাবে রান্না করে ভোগ রান্না করে একাদশী করবে, খুব ভালোও লাগবে। আর তোমাদেরও করতে ইচ্ছে করবে। আর আমি যেইভাবে ভোগ রান্না করি, আর আমাদের সবাই তো বলে একাদশী করতে কোনো অসুবিধা নেই, সবাই একাদশী করতে পারবে এইভাবে যদি ভোগ রান্না হয়। আর তোমরাও মানে এই একাদশীর ভোগ বলছি, তো ভগবানের যেটাই হয় সেইটাই একদম সুস্বাদু হয়। আর প্রসাদ বলে কথা, প্রসাদ সবই ভালো হয়। আমার একটু সর্দি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।